হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমাদের সামনে আজ আরেকটি ইলিশের রেসিপি নিয়ে চলে আসলাম। ইলিশ মাছ রান্না করলেই আমার বড় ছেলের কথা মনে পড়ে। ও অবশ্য ইলিশ পছন্দ করে না, তবুও ইলিশ মাছ আমরা যখন খাই, শুধু ইলিশ মাছ কেন, যে কোনো ভালো রান্নাই করি না কেন, ওর কথা খুবই মনে পড়ে। তো দেখো, ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি প্রথমে। ও আমার বড় ছেলে বাড়ি আসলে ওর বাবাকে ইলিশ আনতে বলবো। ও লোটে মাছ খেতে খুব ভালোবাসে, লোটে মাছ আনতে বলবো। চিকেন খেতে খুব পছন্দ করে, চিকেন আনতে বলবো। দেখো, এখানকার মাছ বাজারের মাছ কেটে দেয় যারা, তাহলে মাঝখান দিয়ে ভাগ করে দেয়। আমার ভালো লাগে না এরকমভাবে, মাথাটা আস্ত থাকলেই আমার বেশি ভালো লাগে। তারপরে দেখো, কড়াইতে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু বেগুনটা তেলের উপরে বসিয়ে দিলাম। তারপরে হালকাভাবে কষবো। তারপরে একে একে নুন, হলুদ, জিরের গুঁড়ো আর এই মিক্সিতে কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। মিক্সি ধোয়ার জলটা একটু দিয়ে দেবো। আর 1 চিমটি মতন মরিচের গুঁড়ো দিয়েছি। আমার ছোট ছেলেও এখন আমাদের সাথে বসে ভাত খেতে শিখেছে, তাই ওর জন্য একটু তরকারিতে ঝাল অল্পই দিই। এই তরকারি মোটামুটি কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলেই একে একে মাছগুলো দিয়ে দেব। দেখো, ফুটে উঠেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। ইলিশের থেকে ইলিশের মাথাটা বেশি ভালো লাগে। দেখো, মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। সামনের সপ্তাহেই বড় ছেলে আসবে বাড়িতে, তাই একটু আনন্দ হচ্ছে, ভালো লাগছে যে এখন থেকেই ঠিক করে রাখছি যে ওর জন্য কী কী রান্না করব। আলু সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। আরেকটুখানি সামান্য ফুটিয়ে নামিয়ে ফেলবো। এই যে দেখো, গামলাতে নামিয়ে নিয়েছি।